আপনি কি প্রায়ই গভীর রাত্রে যখন সকলে ঘুমিয়ে পড়ে আপনি উদাস হয়ে একা বসে বসে ভাবেন, আমি কেন ওটা এখনো পেলাম না, আমার এখনো ওটা কেন হলো না, আমি কি দেরি করে ফেললাম, আমার কি দেরি হয়ে যাচ্ছে, কই ওর তো ওটা হয়ে গেল, ও তো ওটা পেয়ে গেল, আমার কেন হলো না, আমি কি দেরি করে ফেললাম, আমার কি দেরি হয়ে যাচ্ছে? না, আপনি দেরি করেননি, আসলে আপনার এখনো সময় হয়নি। আলোচনা করব আজকের ভিডিওতে। নমস্কার, আমি পুরুষোত্তম, দর্শনে শান্তিতে সকলকে স্বাগতম। ওই যে গানে আছে না, জাগো নতুন প্রভাতে জাগো, সময় হলো জাগো, জাগো নবদিন মনি, অন্ধ তিমির দ্বার খোলো হে খোলো, নতুন প্রভাতে জাগো, সময় হলো জাগো। এই সময় সময় হচ্ছে সব থেকে শক্তিশালী, সময়ই সব কিছু নির্ধারণ করে। গভীর রাত্রির কাছে আপনি যদি সূর্যোদয় চান, পাবেন কি? পাবেন না তো। আবার দেখুন, সূর্যোদয় এবং সূর্যাস্ত একই সূর্যের দুই ভিন্ন ভিন্ন অবস্থা, দুই ভিন্ন ভিন্ন পরিণতি, সেটাও কিন্তু সময়েই নির্ধারণ করে। আবার দেখুন, সূর্য এবং চন্দ্র একই সময়ে আকাশে উদিত হয় কি? তাদের মধ্যে কোনো প্রতিযোগিতা আছে কি? না তো। সূর্য এবং চন্দ্র তারা তাদের নিজস্ব সময়ে আকাশে উদিত হয়, কোনো তাড়াহুড়ো নেই, কোনো প্রতিযোগিতা নেই। ওই যে একটা কথা বলছে না, আমি ফুল দেখেছি, ফুল ফুটতে কখনো দেখিনি। আচ্ছা বলুন তো, একটি গোলাপের কুঁড়ির কাছে আমি যদি গিয়ে বলি, গোলাপ তোমাকে আমি এখনই প্রস্ফুটিত দেখতে চাই, গোলাপ ফুটবে কি? কিন্তু গোলাপ ফুটবে, তার সময়ে ফুটবে। সেই গোলাপ ফোটার সময়টা কিন্তু আমরা কেউ দেখিনি। দেরি মানে কোনো ব্যর্থতা নয়, দেরি মানে হচ্ছে এক নীরব প্রস্তুতির সময়, যে নীরব প্রস্তুতি একদিন আপনাকে সরব আত্মপ্রকাশ করাবে, এক সফল সরব আত্মপ্রকাশ। আসলে আমরা তো জানি না যে আমরা হয়তো কোনো একটা বড় দায়িত্ব পেতে চলেছি, কোনো একটা বড় সম্পর্কে আমরা ঢুকতে চলেছি, সেখানে পাওয়াটাই তো বড় কথা নয়, তাকে ধরে রাখাটাও তো বড় কথা, এবং ওই ধরে রাখার জন্য শক্তি প্রয়োজন, আর ওই শক্তি সঞ্চিত হয় এই নীরব প্রস্তুতির মাধ্যমে। যেমন করে একটি বীজ ধরুন, সে মাটির নিচে অন্ধকারে যখন থাকে আমরা বুঝতে পারি না, কিন্তু সে তার শক্তি সঞ্চয় করে, মাটির গভীরতর প্রদেশে সে তার শিকড় বিস্তার করে শক্তি সঞ্চয় করে, এবং একদিন যখন সে মাটির উপরে মাথা তুলে দাঁড়ায় আমরা দেখতে পাই, বলি ওই যে গাছ হয়েছে। আবার একটা কথা বলি, দেখুন এই যে নদী, নদী তার গতিপথে পাহাড় পর্বত ভেঙে যায়, তো নদী কি পাহাড়কে তার শক্তি দিয়ে ভাঙে? না, ভাঙে তার সময় দিয়ে। সময়। জীবন কোনো দৌড় নয়, প্রতিযোগিতা নয়, জীবন একটা যাত্রা, একটা প্রবাহ, একটা প্রবাহমানতা, একটা প্রবাহমানতা, একটা যাত্রা। এটা দৌড় নয়, দৌড় আর যাত্রার মধ্যে তফাৎ আছে তো। তো এখানেই আমাদেরকে ভাবতে হবে যে এই যে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ব্যক্তির ভিন্ন প্রাপ্তি হয়, কেন হয়? এর পিছনে কারণ, তার কারণ হচ্ছে প্রত্যেকটি মানুষের পরিবেশ, পরিস্থিতি, প্রেক্ষিত এবং প্রারব্ধ এটি আলাদা। আর এই চারটি জিনিসই ঠিক করে দেয় আমরা কে কখন কোনটি পাবো, কিভাবে পাবো, কখন সফল হব, কিভাবে সফল হব। তাই মন খারাপ করে কোনো লাভ নেই, মন খারাপ করার কোনো কারণ নেই। আপনার জন্য যেটি নির্ধারিত হয়ে আছে আপনি পাবেনই, নিশ্চিত থাকুন। কিন্তু সেই সময়টি কখন, সেটি তো আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং সেই সময়ের জন্য অপেক্ষা করতে হবে, এবং সেই সময়কালে নীরব প্রস্তুতি নিয়ে যেতে হবে, যাতে করে আমরা একদিন সফল সরব আত্মপ্রকাশ করতে পারি। সুতরাং যেটা বলে শেষ করব সেটা হচ্ছে, আপনি দেরি করেননি, আসলে আপনার সময় হয়নি। আজকের আলোচনা
এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন সকলে, এই প্রার্থনা। নমস্কার।